আমাদের আসন্ন হজ উপলক্ষে আজকে দারুস সুন্নাহ মসজিদে গ্রেট ব্রিটেনের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে শতাধিক মুসল্লিয়ানে কেরাম এবং হজ্জাজে কেরামের উপস্থিতিতে আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হজ ট্রেনিং হজ সেশন আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন গ্রেট ব্রিটেনের শীর্ষ আলিম মাজাহিরুল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মৌলানা ইমদাদুর রহমান আল মাদানী এবং এদেশের শীর্ষ আলিমদের মধ্যে অন্যতম আলিম শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান মনোহরফুরি। হজ ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। এটাকে গুরুত্ব দিয়ে আমরা যে সমস্ত হজ্জাজ কেরাম এবছর হজে যাবেন, সেই হজকে পুরাপুরি শিক্ষা দেওয়ার জন্য, হজের পূর্ণাঙ্গ ট্রেনিং দেওয়ার জন্য আলসফা হজগুরু প্রতি বছর একটি হজ সেশন হজ ট্রেনিংয়ের ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ, আজকে শতাধিক মুসল্লিয়ানের উপস্থিতিতে আমাদের বিজ্ঞ উলামায়ে কেরাম এবং আমি নিজে সহ আমাদের মুসল্লিয়ানে কেরাম হজ্জাজে কেরামদেরকে সঠিকভাবে হজ কীভাবে আদায় করবেন, হজের ফরাইজ ওয়াজিব এবং হজ সংক্রান্ত হজের মধ্যে কোন কোন জায়গায় দোয়া কবুল হয় এবং হজের সফরের মধ্যে গুনাহ থেকে বাঁচার জন্য এবং হজ্জে মবরুর এবং মকবুল কিভাবে হয় কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সঠিকভাবে সুন্দরভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী হজ করার জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় একটি হজ সেশন হয়েছে। এতে অনেক মুসল্লিয়ানগণ উপস্থিত ছিলেন। আমরা হজের ট্রেনিংকে এত গুরুত্ব দিই জন্য যে হজ মানুষের প্রতি বছর বারবার হজ করে না, মানুষের জীবনে একবারই হজ করে। সুতরাং এই গুরুত্বপূর্ণ ফরজটাকে সঠিকভাবে আদায় করার জন্য মানুষকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, মাসলা মাসাইল কিভাবে শিক্ষা দেওয়া যায়, এই ট্রেনিংটা আমরা যত বেশি গুরুত্ব দেই, মানুষদেরকে যত বেশি মানুষকে মাসলা মাসাইলের নলেজ আমরা আদান প্রদান করি, তখন হজের সফরে মানুষের হজ করতে সহজ হয়। আমাদের অনেক মানুষ আছে মাসলা মাসাইল থেকে অনেক দূরে থাকে। হজের সফরে শুধু হজে গেলে আমাদের মুসল্লিয়ানে কেরাম এবং মা বোন যারা হজে যাবেন তাদেরকে উদ্দেশ্য করে আমি অনুরোধ জানাই, আপনারা যারা এবছর হজে যাবেন যে কোনো ট্রাভেলসের মাধ্যমে আপনারা ভালোভাবে মাসলাগুলা শিখবেন। আলসফা হজ গ্রুপ আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি, যাতে মানুষের হজটা, মানুষের হোটেল ফ্লাইট থাকা খাওয়া এগুলো এসেনশিয়াল, এগুলো খুবই জরুরি, কিন্তু এর চেয়ে আরও বেশি জরুরি হইল কোরআনে করিমের যে আয়াত হইল তাজাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, তোমরা সফরের জন্য প্রয়োজনীয় সম্বল তোমরা সাথে রাখো, কিন্তু সর্বোচ্চ সম্বল হইল আর তাকওয়া, আল্লাহর প্রতি ডর এবং ভয়। এই ডর এবং ভয়কে নিয়ে আমরা যদি সঠিকভাবে হজ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের হজ কবুল করবেন। আর হজের সওয়াব তো রয়েছে, হাদিসের মধ্যে আছে আল হজ্জুল মবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মবরুর এমন একটি হজ যেটার বদলা জান্নাত ছাড়ার কিছু নাই। সুতরাং আমরা যদি জান্নাত পেতে হই, আমাদের হজের সফরে যে ধরনের কষ্ট, যে ধরনের স্যাক্রিফাইস করা লাগে, আমরা যেন সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আমাদের হজটাকে কবুল করাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।